নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা। এখন আপনারা শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন সামার ভ্যাকেশন মামার। লিখেছেন শিবরাম চক্রবর্তী। শুরু করছি আজকের গল্প পাঠ। সামার ভ্যাকেশন মামার। সামার ভ্যাকেশনে মামার বাড়ি আম খেতে গিয়ে মামার ভ্যাকেশন দেখতে হলো আমায়। বলবো কি দুঃখের কথা! আর সেই ভ্যাকেশনে আম খাবার পালাটা আমার কাবার হলো। এক পৌষে শীত যায় না ঠিকই, কিন্তু সেই এক সামারেই সামার গেল আমার। মামার বাড়ি গিয়ে সামার ভ্যাকেশনটা কাটাবার মজাটা খতম হয়ে গেল সেই এক ধাক্কায়। আমার নকুর মামা তখন আমঘাটা না কোথাকার স্টেশন মাস্টার। ডাকলেন আমায়, আম খাবি তো, এখানে আয়। কি করে যাই মামা, পায়ে ব্যথা যে, জানালাম আমি। আম খাবি তো পায়ের সঙ্গে কি সম্পর্ক? হাত দিয়ে তো আম খাবি, দু হাত দিয়ে চুষে কামড়ে। পা দিয়ে কি কেউ আম খায় নাকি আবার? বাড়ি আম বাগানে মালির পাহারা থাকে না? আম খেতে গেলে তার চোখে পড়লে সে তাড়া করবে না? পায়ে ব্যথা যে, দৌড়ে পালাতে পারবো না, ঠ্যাঙানিকে ঠ্যাংটাই ভাঙবে শেষে। মাঝখান থেকে পা হারাতে হবে আমায়। বুঝিয়ে দিলাম মামাকে। আমরা কি গাছের থেকে আম পেড়ে খাই নাকি? আম ফলে আমাদের ট্রেনে, ট্রেনের থেকে পারি আর মারি। মামা ব্যক্ত করেন। ট্রেন থেকে শুনে অবাক হতে হয়। গাছের মতন ট্রেনেও আম ধরে নাকি মামা? ট্রেনে আম ধরে না, মালগাড়ি বোঝাই হয়ে আসে, ঝুড়ি ঝুড়ি আম। এত আম যে ট্রেনে ধরে না। ল্যাংড়া, মুম্বাই, বেগুনফুলি, গোলাপ খাস, হিমসাগর, ইয়া ইয়া ফজলি, যত খেতে চাস খানা, যা তোর প্রাণে চায়। বলে কি মামা! আমার মুখে কথা সরে না, জিভে জল সরে। আমরা তো গাড়ির থেকে পারি আর খাই, একটা পয়সাও লাগে না, ঠ্যাঙানিও খেতে হয় না কারো। শুনেই চলে যায় সটাক আমঘাটায়। মামার এক কথাতেই। স্টেশনের কাছে মামাদের কোয়ার্টার, লাইনের ধারে। মামা ঝুড়ি ঝুড়ি আম নিয়ে আসেন। মামা খায় আর আমি খাই, নামি নামি দামি দামি যত সব আম। এক ঝুড়ি আম নিয়ে চলে যায় আমি সেই লাইনের ধারে, উঁচু একটা ঢিবির ওপর একান্তে গিয়ে বসি। একটার পর একটা আম ছাড়াই আর খাই। খেয়ে যায় আমের পর আম সারা দিন ধরে। খোসার পাহাড় স্তূপাকার হয়ে জমে, জ্যাম হয়ে যায় ঢিবিটার চারপাশে। খোসাগুলো কিছু পড়ে থাকে না, বুঝলে তো? তারও খদ্দের আছে। আমার আম খাওয়া চুকিয়ে চলে আসার পরেই সে আসে। হেলে দুলে সেখানে এসে হাজির হয় পেল্লায় এক ষাঁড়। কোত্থেকে আসে কে জানে? আমের সার ভাগ খেয়ে খতম করার পর সেই ষাঁড়টা আমের অসার অংশ এসে হজম করে। এইভাবে আমাদের দুজনের খাবার পালা চলে রোজ রোজ। চলতে চলতে একদিন কি হলো, হঠাৎ এক ট্রেন এসে পড়লো আমাদের মাঝখানে। ষাঁড়টা আম গ্রাসে থাকার কালে কালো গ্রাসে পতিত হয়ে গেল হঠাৎ। ট্রেনের ধাক্কায় কাটা পড়ল আমার অংশীদার। আমি এক দৌড়ে গিয়ে খবরটা দিই মামাকে। মামা বললে, কি সর্বনাশ হলো বলতো? তুই আম খাবার আর জায়গা পেলি নে, সেই লাইনের ধারে গিয়ে খেতে গেলি? কোথায় বসে খাবো তাহলে? নিরিবিলি জায়গা তো চাই। কাউকে যদি আমার আম বিলিয়ে দিতে না চাই,
তবে গাছের ডালে বসে খেতে পারতিস, তাহলেও স্বাদটা তোর নাগাল পেত না রে। গাছে উঠতে তো যেত না সে। কিন্তু খোসাগুলো ঠিক তার গাল পেত। মামা গাছের ডালে বসে খেলেও খোসা কিছু আটকে থাকতো না গাছে, খসে পড়তো সেই মাটিতে। আর স্বাদটা তখন এসে কি সর্বনাশ হলো বলতো এখন। হ্যাঁ, দেখ তো এখন কি হবে। লাশ পড়ে রইল লাইনের ওপর। কে খালাস করবে সেই লাশ? গাড়ি যাবে কি করে লাইন দিয়ে? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে নির্ঘাত। দারুণ ভাবনায় পড়লেন মামা। শেষে বললেন, খবরটা পাঠিয়ে দিই বড় সাহেবকে, তার করে দিই রানাঘাটে। তিনি যা করতে বলবেন তাই হবে। কেন? আমি তো ঠ্যাং ধরে টেনে আনতে পারি ষাটটাকে লাইনের থেকে, তাহলেই তো লাইন ক্লিয়ার হয়ে যায়। আমি জানাই, এর জন্য আবার সাহেব শুভকে ডাকতে হবে কেন? না রে না, তা হয় না। রেল লাইন কি আমার বাবার? রেলগাড়ি কি আমার 14 পুরুষের? হ্যাঁ, কার লাইন কে ক্লিয়ার করে? তিনি মাথায় হাত দিয়ে বসে পড়েন। এরকম কোনো দুর্ঘটনা ঘটলে লোকো সুপারিনটেন্ডেন্টকে খবর দেওয়া দরকার। তাকে না জানিয়ে কোনো কাজ করা যাবে না। এই বলে না তিনি টেলিগ্রাফ মেশিনের পাশে গিয়ে বসলেন। টরে টক্কা শুরু করবেন এমন সময় খটকা লাগলো তার। কি বলা যায় বলতো? কি বলবো টেলিগ্রামে? সোজাসুজি জানিয়ে দাও না খবরটা। পাগল, সোজাসুজি বলা যায় নাকি কখনো? অনেক বোঝাবুঝি আছে এর ভেতরে। অমনি দিলেই হলো খবর। খাস বিলিতি সাহেব, হ্যাঁ হ্যাঁ, খাসা ইংরেজিতে দিতে হবে না? বলছিস কি রে তুই? আমি আবার কি বলবো? তুমিই বলো না কি বলতে চাও। আমি বললাম, এই তো আমি লিখছি রে বলে তিনি নিজের মুসাবিদটা দেখালেন। 1 cow is run over। ব্যস্ত হয়েছে মুসাবিদা, অসুবিধাটা কোথায় আমি জানতে চাই। কাউ হবে না বুল হবে, এই হচ্ছে কথা। তিনি জানান, দেখে হয়তো দৌড়ে গিয়ে গরুটা মেয়ে গরু না ছেলে গরু, তাতে কোথায় আটকাচ্ছে মামা? গরু হলেই হলো, আমার বক্তব্য আমি রাখি। অকারণে দৌড়ঝাঁপ আমার ভালো লাগে না মামা। তাছাড়া ছেলেরা কি গরু হয় না? ক্লাসে আকছাড়ি তো কত ছেলেকেই মাস্টারদের কাছে অকাতরে গরু আখ্যা পেতে শুনেছি। আমি নিজেও কিছু তার ব্যতিক্রম নই। না রে, ওটা জরুরি। ছেলে গরু কি মেয়ে গরু জানা দরকার। সাহেব বলে কথা। যা যা দেখে আয় তো চট করে। অগত্যা দৌড়তে হলো অকুস্থলে। মেয়ে গরু মামা, এসে জানালাম হাঁপাতে হাঁপাতে। ব্যাস, এই তো হলো, হয়ে গেল বলে উল্লাসিত হলেন মামা। তারপর লিখলেন, মিসেস বুল রান ওভার, অ্যাডভাইস সলিসিটেড। চলে গেল টেলিগ্রাম। সার বার্তা নিয়ে রানাঘাট জংশনে মামার তার বার্তা। তারপর, হ্যাঁ, তারপর ওদিকে না টরে টাক্কার খবর পেয়ে না বেটক করে পড়ে গেলেন লোকো সুপারিনটেন্ডেন্ট। তিনি ছিলেন মিস্টার বুল। তার ওই বুল নাম মাতুলের জানা ছিল না। ঘটনাচক্রে হয়েছে কি, তার স্ত্রী সেই ট্রেনেই সেদিন যাচ্ছিলেন যেন কোথায়। টেলিগ্রাম পেয়েই সে সাহেব তো হাউ মাউ করে কেঁদে উঠলেন। আর কাঁদতে কাঁদতে তারপরই তিনি স্পেশাল ট্রেনে ছুটে এলেন সেই স্টেশনে। মাই মিসেস বুল হ্যাজ এক্সপায়ার্ড, ও হো 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 হো। কেঁদে পড়লেন এসে তিনি মামার কাছে। ও হো হো হো, মাই ডিয়ার মিসেস বুল। নো ক্রাই স্যার, নট ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার।
সান্ত্বনা দিতে গেলেন মামা। আর আড়ালে ডেকে জিজ্ঞাসা করলেন আমায়, 7 ছেলের মার ইংরেজি কি হবে রে? গরু ছেলে গরু মেয়ের সবাইকে জড়িয়ে। আমি বললাম, মাদার অফ বয় কাউস অ্যান্ড গার্ল কাউস। হাউ নো ইম্পর্টেন্ট কাউ, হাউ মাউ করে শুধলেন সাহেব, আর কাঁদতে লাগলেন হাউ মাউ করে। নট ভেরি ভ্যালুয়েবল মিসেস বুল স্যার, not match compensation to be paid to anybody. She is mother of at least 7 boy and girl cows. Gives no milk, I doubt. Mother of 7? So what? ঝাঁঝিয়ে উঠেছেন সাহেব। Do you know the value of my Mrs. Bull and her children? Was that Mrs. Bull yours? Really? মামা তো হতভম্ব। I did not happen to know, sir. Please excuse me, sir. I beg your pardon. Yes, sir. Where is my Mrs. Bull? My dear Mrs. Bull, her. On the line, sir. There, on the line? আমি জানাই। এতক্ষণ বাদে আমিও নিজের বিদ্যে জাহির করার সুযোগ পাই। Cut into nice pieces. That is, one Mrs. Bull is now 2 Mrs. Bulls. সাহেব দেখতে চললেন লাইনে, তার পেছনে মামা, মামার পিছু পিছু আমি, সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার, লাইন্সম্যান, সিগন্যালার, স্পেশাল ট্রেনের ড্রাইভার, গার্ড, সবাই। সে এক শোভাযাত্রা। দ্বিখণ্ডিত মিসেস বুল তখনও লাইনের উপর পড়ে, আর তার ধরাশায়ী দেহটার আশেপাশে যত চিল শকুনের দল। ইজ দিস মাই মিসেস বুল? হোয়াট ডু মিন? বোমার মতন ফাটলেন যেন সাহেব। ইজ দিস মাই? ওহো, হাউ স্টুপিড! ইয়েস স্যার, ইজ দিস দ্যাট মিসেস বুল? ইজ ইট ইয়োর্স? শাট আপ! ইউ আর ফায়ার্ড! ফায়ার? ফায়ার? হকচকিয়ে যান মামা, চারধারে তাকান। নো ফায়ার, নো ফায়ার স্যার। সামারিলি ডিসমিসড ইউ আর, বলে সাহেব আর অধিক বাক্য ব্যয় না করে গটগটিয়ে নিজের স্পেশালে গিয়ে ওঠেন। সঙ্গে সঙ্গে ছেড়ে দেয় ট্রেনটা। এই কি বলে গেল রে লালমুলোটা? জানতে চান মামা, অল্প বিদ্যা ভয়ঙ্কর এই আমার কাছেই। সামারিলি ডিসমিসড মানে কি এর? সাহেব বলল বটে, কিন্তু কথাটা কি গ্রামারিলি কারেক্ট? গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে তোমার মামা। গ্রামারের কথায় গোড়াতেই আমার প্রতিবাদ। গ্রামারিলি কি হয়? গ্রামাটিক্যালি বলো। ড্রামাটিক্যালি ঘুরে দাঁড়ান মামা। তোকে বলেছে গ্রামার শেখাতে এসেছিস আমাকে? হ্যাঁ, তোর মামাকে? খাপ্পা হয়ে ওঠেন তিনি। সামারালি যদি হতে পারে, তাহলে গ্রামারিলি হবে না কেন? হ্যাঁ, মানে মোদ্দা কথাটা হচ্ছে, তোমার ডিসমিস হয়ে গেল, চাকরি খতম তোমার। সোজা কথায় আমি বোঝাতে চাই, সেটা ঢের আগেই টের পেয়েছি, কিন্তু সামারিলি কেন? তাই তো আমি জানতে চাইছি রে তোর কাছে। সামার মানে গ্রীষ্মকাল, জানো তো বাবা, বোঝাতে হয় আমায় তখন। আর এই সামারেই তো যত ভ্যাকেশন হয়ে থাকে, স্কুলের কলেজের। জানি জানি, যেমনটা তোর এই সামার ভ্যাকেশন হয়েছে, হ্যাঁ, যেমন আমার এই সামার ভ্যাকেশন চলছে এখন, তেমনি তোমারও এবার ভ্যাকেশন হয়ে গেল এই সামারেই। আমার আবার ভ্যাকেশন কি রে? আমি কি স্কুল মাস্টার? স্টেশন মাস্টার তো আমি। আমার আবার ভ্যাকেশন হয় নাকি কখনো? আমার যখন দরকার তখন ছুটি নিয়ে থাকি দরকার মতো। ভ্যাকেশন মানে তোমার এই স্টেশন
আর এই রেলের কোয়ার্টার এসব তোমাকে ভ্যাকেট করতে হবে এবার, বুঝলে তো? ভ্যাকেট হলো গিয়ে ভার্ব, তার মানে হচ্ছে ভ্যাকেট করা, অর্থাৎ খালি করা। আর ভ্যাকেশন হলো গিয়ে তার থেকে নাউন, বুঝলে তো? মামা বুঝলেন। আর আমারও বোধগম্য হলো যে এই সামারে আমঘাটায় মামার বাড়ি এসে ফ্রি সামারে সামারালি এই আম খাবার, আমের চোকলা চুষে চুষে খাবার, খোশ মেজাজে আমের চাকা খেয়ে খোসা ফেলার পালাটা চিরকালের মতোই চুকলো আমার। নমস্কার। গল্পটা কেমন লাগলো? গল্পটা যদি ভালো লাগে বলছি অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলে প্রথম শ্রোতা হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটা অন করে রাখবেন।